রাত্র বাজে 9টা। আজকে দিনে 1টা থেকে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে মনে করুন যে আবহাওয়া আজকে স্নিগ্ধ আবহাওয়া, সুন্দর আবহাওয়া, শীতের আগমনী বার্তা বয়ে আনতেছে। আমি আছি এখন টপ 10-এর সামনে। এই হইলো টপ 10। এটা বিশাল একটা বিল্ডিং হইতেছে, জানি না কেটা মালিক এটা। পরে আমরা এখন আছি এই যে মিষ্টি কানন এই নতুন বাজার মোড়ে। আমরা নতুন বাজার ক্রস করতেছি। এটার নাম হলো ইনসাইড, একটা ব্র্যান্ড। এই ধরনের হাজি বিরিয়ানি ব্র্যান্ড, স্পার্ক গিয়ার ব্র্যান্ড, স্পার্ক গিয়ার ময়মনসিংহ শাখা ব্র্যান্ড, নবাবী রেস্টুরেন্ট। এটা আমাদের ময়মনসিংহের একটা বিখ্যাত রেস্টুরেন্ট। এই হইল নবাবী রেস্টুরেন্ট। খাবার মান দাম আমার জানা নাই, কেন এখানে আমি যাই নাই। আমার বাসা এখান থেকে কাছে, যা খাওয়ানোর দরকার ইমার্জেন্সি যদি লাগে তাহলে অনলাইনে অর্ডার করে লই, বাসাত বয়ে বয়ে খাই। আর যদি কোনো পার্টি পুটি হয় তাহলে ওই পার্টির আলাপের সঙ্গে মিল করে যে হোটেলে হয় ওইখানে আমরা ঢুকি। এখন যাচ্ছি আমরা নতুন বাজার হয়ে। এইখানে এক সময় ময়মনসিংহ শহরে গরু হাট ছিল, ছাগলের হাট ছিল শুক্রবার এবং সোমবার। এটা আমরা ছোটোবেলায় দেখছি স্বাধীনতার পরে পরে গরু ছাগলের হাট ছিল এখানে। আর শুক্রবার দিন হাটটা হইতো, গরুর হাটও হইতো। আপনাদেরকে দেখাই, শুক্রবার দিন গরুর হাট হইতো। এই যে দেন বেস্ট বাই, এটা হলো বেস্ট bet to we want to win। এই হলো বাউন্ডারি রোড। আমরা এখন বাউন্ডারি রোডে যাচ্ছি। বাউন্ডারি রোড যাচ্ছে। এই বাউন্ডারি রোডে এখান থেকে ওই সামনে পর্যন্ত বর্ত গরুর হাট, স্বাধীনতার পরপর যেটা আমরা স্বচক্ষে দেখেছি। এখানে আমার বাল্যবন্ধু ক্লাসমেট আছে, তাদের বাসা ছিল এখানে। খুব সম্ভবত এই 12তলাটা হবে। এখানে ছিল একটা সমিল। আমার বন্ধুরা ছিল আব্দুল করিম চৌধুরীর সন্তান। আব্দুল করিম চৌধুরী মারা গিয়েছেন, এবং আমার একটা বাল্যবন্ধু ছিল মরহুম ফরহাদ, সেও মারা গিয়েছে। এখন তার বাইরে আছে, কেউ আমেরিকায় আছে, কেউ ওই বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। তার একটা ছেলে আছে আব্দুল করিম চৌধুরীর, তার ছেলে আছে বর্তমানে আমেরিকাতে। তার ফ্যামিলি এখানে দেশেই আসা যাওয়ার ভিতরেই আছে। আর আরেক ভাই ছিল মাসুদ, সে আমাদের ক্লাসমেট। ধন্যবাদ। আমরা অলরেডি এই বাউন্ডারি রোড পার হয়ে চলে এসেছি জিলা স্কুল বোর্ডিংয়ের কাছে। রাস্তাটা মোটামুটি ভালোই, চাক্কা চুক্কা মনে করেন একটু জাম জম লাগতেছে। অনেক কনস্ট্রাকশন হচ্ছে এই এলাকায়, অনেক হাইরাইজ হয়েছে। লেখাপড়ার ফলাফলে সব এখানেও হাইরাইজ হবে নাকি এই বাসা চিনি না আমি, না সরকারি বাড়ি জানি না, আমার জানার প্রয়োজনও নাই। এই যে একজনের গাড়িতে হরন মেরে দিছে। ময়মনসিংহ শহরে একটা গাড়ি চলতেছে। ময়মনসিংহ শহরে চিপা চাপা দিয়া গাড়ি চলে 30-40-এর উপরে। তাদের স্পিড উঠাইতে পারে না, গাড়ি কিনা বয়ে রয়েছে 160-70-80 ক্যাপাসিটি। আমরা এখন এসে হয়েছি অলরেডি আপনার মাদ্রাসা কোয়ার্টার রেল ক্রসিংয়ের কাছে। এখানে একটু জামের মতো লাগছে, মনে হচ্ছে ট্রেন আসবে যাবে। বাই লাইন ধরে যাও, তুমি আগে যাওয়ানোর দরকার নাই, আগে যায় বেজাল বাজায় না। তুমি লাইনের মধ্যে থাকো, আইন মান্য চলো, তোমার জন্য ভালো। আমরাও আইন মান্য চলি। দেশ আমাদের, দেশ সবার। আমরা বাঙালি যারা আছি তাদের দেশ, বাঙালি আছি যারা তাদের দেশ, বাংলাদেশি আছি যারা তাদের দেশ। মোট কথা বাংলাদেশটা আমাদের সবার। ধন্যবাদ। মনে হচ্ছে 100% সামনে কোনো ট্রেন যাতায়াত করবে, যার জন্য এখানে ক্রসিংয়ে জ্যাম লেগে গেছে। এখানে দেখেন ঝালমুড়ি বিক্রিটা বেচা বাজতেছো গা? হ্যাঁ, কিরম বেচা কিনা হয়? যা কাল্লা চলাইতেছে তো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এই যে ঝালমুড়ি, তোমার নাম কি? খলিল। বাসা কই? ফুলবাড়িয়ার থেকে। সে ফুলবাড়িয়ার থেকে এসে পড়ছে আমাদের ময়মনসিংহের একটা উপজেলা। ফুলবাড়িয়ার থেকে এসে পড়ছে এখানে, এসে ময়মনসিংহ শহরে ঝালমুড়ি বিক্রি করে। সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। একদম রেলগেটের সন্নিকটে আমরা আছি। না কোনো ট্রেন আসে নাই, এর জন্য জাম লাগে নাই। জামটা লাগছে এখানে রেল ক্রসিংয়ের পরে কিছু অটোওয়ালারা
একটু ফুংনামি করে, যার জন্য এই জামটা লেগেছে। দেখেন সামনের গাড়ি অমানে কি দিতাছে, কি জানি কয় ওটারে, ওই ডিমার দিতাছে আগের গাড়ি যাওয়ার জন্য, কিন্তু যাচ্ছে না। ওদিক থেকে আসছে এক লাইনে গাড়ি, রিক্সা, আমরা ওইদিকে লাইন মেনেই চলছি। এটা হলো মাদ্রাসা কোয়ার্টার রেল ক্রসিং। ডান দিকে রেল চলে গেছে জামালপুর হয়ে দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি। এদিক দিয়ে আবার আপনি যদি যেতে চান, এই দেখেন উল্টাবাজি খাইছিল প্রায়, রেল লাইনে একটু দুর্বল আছে, উল্টাবাজি খায় নাই, এই উল্টাবাজি খায় নাই, হ্যাঁ বাউ মতন গেছে, এটা উল্টাবাজি খায় নাই, একটা প্রায় উল্টাবাজি খাইতেছিল। এই দেখেন উল্টাবাজি কেমনে খায়। এই ওই যে একজন আছে লাড়ি লইয়া, এখন কি সে পাহারাদার নাকি বোঝা যাচ্ছে না, এদিক দিয়ে আসছে বিশাল বড় এক ট্রাক। এর এই লাইন দিয়ে হইলো আপনার ময়মনসিংহে ওই মসজিদ দেখা যাচ্ছে, ওইখানে আমার এক বন্ধুর বাসা। এই লাইন দিয়ে হলো ময়মনসিংহ জংশন স্টেশনে আপনার যাইতে, বাবা রে যে কেচা লাগছে, আমার কোমরের আটে উঠে লইরা যেতেছে। এমনি আমি কোমরের ব্যথায় মাঝে মধ্যে আমাকে ডাক্তারের কাছে যাইতে হয়। আপনারা দোয়া করবেন আমার জন্য। এই আমরা পার হয়ে গেছি অলরেডি মাদ্রাসা কোয়ার্টার রেল গেট। আমাদের রিক্সা চালক আছে, তোমার নাম কি? মোহাম্মদ কালাম আমাদের রিক্সা চালক। তোমার বাড়ি কোথায়? গাবতলি গাড়ি বাড়ি। ওর বাড়ি হলো মধুপুরের আগে। ওর যাইতে হয়, তুমি এনে তাও বব চালো না, ডেলি যাওয়া গ্যারেজে থাকে। তোমার গ্যারেজ কোথায়? হ্যাঁ, হাবলা আকুয়া জুবলিগড়ের মোড়ে তার বাসা। আমরা যাচ্ছি আকুয়ার দিকে, রাত্রে বাজে 9টার উপরে। আমাদের সঙ্গেই থাকুন, আরও বিস্তারিত আরও অনেক কিছু অনেকেই সাহিত্য আছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক, তাদেরকে আল্লাহ সবাইকে আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দিন। বলুন সবাই আমিন। এখানে একটা আছে আমরা স্পিড ব্রেকার পার হলাম আমরা। আসবে না কিন্তু তুমি আমার সঙ্গে আছো। আমার সঙ্গে আমার এক ছোট ভাই আছে, তার চেহারা দেখাচ্ছি না সঙ্গত কারণেই। আমরা এখন এসে গেছি হাজিবাড়ি মোড়ের কাছে। এখানে একটা পার্ক আছে, রাস্তাটা ডানে মোড় নেবে। আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। রাত্রে 9টার পরের ময়মনসিংহ সিটির একটা ভিউ। এই হাজিবাড়ি মোড়ে পার হইলাম, হাজিবাড়ি মোড় পার হয়ে এখন আবার পার হব, আবার বামে মোড় নিচে। এখানে এই বিল্ডিংগুলি দেখছেন, এখানে ছিল বিশাল এক পুকুর, বিশাল এক পুকুর। এখানে আমার মামার বাসার সামনে, আমার খালার বাসার সামনে এখানে এক বিশাল পুকুর ছিল। পুকুর ভরে এখন বর্তমানে সবাই অট্টালিকা করে ফেলেছে। কিচ্ছু করার নাই, মানুষের জনসংখ্যা বেশি, আর পুকুরের মালিকে ভাগাভাগি করে অনেক অংশীদার হয়ে গেছে, যার জন্য পুকুর বিক্রি করে দিয়েছে, বিক্রি করছে, নিজেরা থাকতেছে। এখন অল্পক্ষণের মধ্যে আমরা এসে যাব চৌরঙ্গি মোড়। সামনে আছে চৌরঙ্গি মোড়। এখানে অনেক টাওয়ার আছে, অনেক ব্যবসা আছে। বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর, আকুয়া চৌরঙ্গি মোড়ে আমার মামার বাসার সামনেই। আপনারা চ্যানেলের সঙ্গে থাকেন। এই আইসে গেল চৌরঙ্গি মোড়ের মসজিদ। এখানে সুন্দর একটা মসজিদ আছে। এখানে এলাকাবাসী এই মসজিদে নামাজ পড়ে, শুক্রবারের নামাজ এখানে পড়ে। এই হইল দারুস সালাম জামে মসজিদ, আকুয়া চৌরঙ্গি মোড়ে। এই যে এলাকাটা এখন নীরব হয়ে গেছে। আমরা সিটির মেন সেন্টার থেকে বের হয়ে গেছি, সিটির সেন্টার থেকে বের হয়ে গেছে। এই আসা পড়ছি অল্পক্ষণের মধ্যে চৌরঙ্গি মোড় বাজার। আপনারা চ্যানেলের সাথে থাকুন আর আমি বকবক করতে থাকি। ধারাভাষ্যে আছে আমি, চ্যানেলের ওনার মিস্টার। আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন আমার আগের খেলায় আমার ডাক নামটা আপনারা হয়তো সবাই জেনে গেছেন। গত শুক্রবারে আমি আমাদের একটা প্রীতি ক্রিকেট ম্যাচ ছিল, ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যকার হিসাবে ছিলাম আমি, আমার এক বন্ধু
আর আমার ক্যামেরা। সেই খেলা দেখতে হলে আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাকে যেতে হবে। আর ওইখানে সংক্ষিপ্ত করতেছি, ওটার এডিট এখনো শেষ হয় নাই, অল্পক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এটা মনে হয় আকুয়া ডনমোর না? হ্যাঁ, এটা কি ডনমোর না? এই আকুয়া ডনমোরে এসে গেছি আমরা আসতে আসতে। এখন বাজে ঘটনাটা কত হয়েছে? এখন বাজে 9:30। 15 মিনিটে আমরা আমাদের মহল্লা থেকে রানিং করে এই পর্যন্ত এসে গেছি। আপনারা আমাদের সাথে থাকুন। আকুয়া ডন মোড়, সামনে আছে ফিরোজ লাইব্রেরি মোড়। এটাই মনে হয় ফিরোজ লাইব্রেরি মোড়। এটাই ফিরোজ লাইব্রেরি মোড়। এখানে আমার এক কুকুর বাসা। এটা বামে গেছে আকুয়া মরল ভাড়া। ওই যে আমাদের রিক্সাওয়ালা তার পরিচিত একজনকে বলতেছে আওয়াজ আইন না গেলে বাড়ির, মানে আপনি এখনো শহরে গেলে গা বাজ যান। সে মনে হয় নতুন বিয়ে করছে, এই জন্য এর পরিচিত লোক। বাবারে বাবা, হুক না রাস্তা তোরা জামবাজাজকে লেগা। এই সিএনজি যাচ্ছে, এই সিএনজি যাবে ফুলবাড়িয়া। এখানে একটু অন্ধকার। সিটির রাইট মনে হয় এখানে দেয় নাই। সামনে আছে বোটগড় মোড়। এখানে সামনে আছে বোটগড়ের মোড়। আক্কা বোটগড়। এটা কি এহেন দরবার শরীফের রোড। এই তো ধন্যবাদ। এখানে একটু কারান